আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আধুনিক কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের অনুভূতির কথা জানাবেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি উৎসাহিত হয়ে আপলোড করতে পারি এবং আপনাদের উপকারার্থে আমি যেন সেই ভিডিওগুলো আপলোড করতে পারি। চলুন শুরু করা যাক। 19বিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুষ্পদী কবিতার প্রথম রচয়িতা হচ্ছেন তিনি, সার্থক ট্র্যাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা। তিনি পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির প্রথম শিল্পী এবং পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। আধুনিক কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের অবদানগুলো হলো, প্রথমে হচ্ছে ছদ্মনাম। তার ছদ্মনাম ছিল টিমোথি পেনপয়েম। ইংরেজি কবিতা লিখতেন তিনি এই ছদ্মনামে। নেটিভ হলো তার আরেকটি ছদ্মনাম, যেটি তিনি নীলদর্পণ অনুবাদ করার সময় এই নামে ব্যবহার করেন। তার সম্পাদিত পত্রিকা হলো 4টি। একটি হলো স্পেক্টর, 2 হিন্দু প্যাট্রিয়ট, 3 অ্যাথেনাম, 4 হিন্দু ক্রনিকেল। তার নাটক হলো 1 শর্মিষ্ঠা, যার রচনাকাল 1858 সালে এবং প্রকাশকাল 1859 সালে। 2 পদ্মাবতী হচ্ছে তার প্রথম সার্থক কমেডি, যেটি প্রকাশিত হয় 1860 সালে। 3 কৃষ্ণকুমারী, এটি হলো তার প্রথম সার্থক ট্র্যাজেডি, যেটি 1861 সালে প্রকাশিত হয়। 4 সুভদ্রা নাটকটি, এটি একটি নাট্যকাব্য। 5 মায়াকানন 1874, যেটি মৃত্যুর পর প্রকাশিত হয়। 6 রিজিয়া, এটি তার একটি অসমাপ্ত নাটক যা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। এরপর হলো প্রহসন। 1 একে কি বলে সভ্যতা। এই প্রহসনটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। 2 নম্বর প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। তার কাব্যগ্রন্থগুলো হলো 1 তিলোত্তমা সম্ভব কাব্য, এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থ। এরপর 2 নম্বর হচ্ছে ব্রাজঙ্গনা, কাব্যটির পূর্ণ নাম হচ্ছে রাধা বিরহ। 3 বীরাঙ্গনা কাব্য, বাংলা সাহিত্যে এটি ছিল প্রথম পত্রকাব্য। 4 চতুর্দশপদী কবিতাবলী, সনেটের সংকলন হচ্ছে এটি। এখানে 102টি সনেট রয়েছে। 5 ইংরেজি কাব্য, যার ইংরেজি নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। তার মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটি 1861 সালে প্রকাশিত হয়। হোমারের ইলিয়াড অবলম্বনে তিনি বাংলা গদ্য রচনা করেন। তার অসমাপ্ত মহাকাব্যটি হলো হেক্টর বধ, যেটি 1871 সালে প্রকাশ পায়। এই ছিল মাইকেল মধুসূদনের সাহিত্যের যে অবদানসমূহ, সেগুলো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।